নমস্কার, ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট জাস্ট কিছুক্ষণ আগে রিলিজ হয়েছে। এসবিআই ব্যাংকের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক শুধুমাত্র পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। নিজ নিজ লোকেশনেই তোমাদের পোস্টিং হয়ে যাবে, অর্থাৎ তুমি যে লোকেশন থেকে বিলং করছো সেই লোকেশনেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। এখানেই তোমাদের মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। বেতন 35,000 টাকা তোমাদের শুরুতেই তোমাদের বেতন থাকবে। এজ হচ্ছে 18 থেকে 40 বছর, যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। সিলেকশন করা হবে সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে, অর্থাৎ কোনো রকম লিখিত পরীক্ষা তোমাদেরকে আবেদন করতে পারো। আবেদন করার আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও আমি দেখিয়েছি। আর এরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছ যে আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি, ফর্ম ফিল আপটা দেখাবো। আগে ভালো করে নোটিফিকেশনে কি কি বলা হয়েছে সম্পূর্ণ আগে জেনে নাও। তো দেখো, এসবিআই লাইফ নিউ রিক্রুটমেন্ট 2025-এর তরফ থেকে নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যেই কিন্তু পড়ছে। এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা যারা যারা আবেদন করবে, এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি? সিলেকশন প্রসেস হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সম্পূর্ণ সরাসরি নিয়োগটি করা হচ্ছে। এখানে স্যালারি দেখো, অ্যাজ পার রুলস অনুযায়ী তোমাদের বেতন থাকবে, তবে বেতন তোমাদের ভালোই কিন্তু তোমাদের বেতন থাকছে 35,000 টাকা তোমাদের স্টার্টিং বেতন তোমাদের থাকবে। হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবে? অল ওভার ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যে রাজ্য থেকেই বিলং করো না কেন, ওয়েস্ট বেঙ্গল থেকে যদি বিলং করো, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো লোকেশনে তোমাদের পোস্টিং হয়ে যাবে। তুমি যদি ত্রিপুরা থেকে আবেদন করো, তোমাদের ত্রিপুরার মধ্যে যে কোনো লোকেশনে তোমাদের পোস্টিং হয়ে যাবে। তুমি যদি আসাম থেকে আবেদন করো বা আদার স্টেট থেকে আবেদন করো, সেইখানেই কিন্তু তোমাদের লোকেশনে পোস্টিং হয়ে যাবে। কিভাবে তোমাদের লোকেশন সিলেক্ট করতে হবে আমি এই ভিডিওতে দেখিয়েছি। প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, এর জন্যই আমি বলছি। দেখো, এজ লিমিট হচ্ছে 18 থেকে 55 বছর, তবে 18 থেকে 40 বছর পর্যন্ত আমি এজ লিমিট কেন বললাম, কারণ সবাই আছে যারা 18 থেকে 40 বছর পর্যন্তই কিন্তু কাজ করতে চায়। 18 থেকে 45 বা 55 যে কোনো এজের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে, কোনো অসুবিধা কিন্তু নেই। ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ। দেখো, কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটা হলো শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি 10th পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার, হায়ার কোয়ালিফিকেশন যারা আছে তাদের কি আবেদন করতে পারে? তারাও আবেদন করতে পারে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ যারা 12 পাস করেছো বা গ্র্যাজুয়েশন করেছো বা মাস্টার্স করেছো তারাও কিন্তু আবেদন করতে পারো, কিন্তু মিনিমাম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, আবেদন অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে। কিভাবে আবেদন করবে তার জন্য অ্যাপ্লাই অনলাইন একটি লিঙ্ক আছে, যে লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনটা ভালো করে চেক করবে, সেখানেই কিন্তু লিঙ্কগুলো দেওয়া থাকে। ওখান থেকেই তোমরা আবেদন করতে পারবে একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে। ঠিক আছে, তো চলো আবেদন করার পদ্ধতিটা আমি দেখাচ্ছি। তো দেখো, এখানে প্রথমে বলি যে এই যে নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের কি কি করতে হবে দেখো। তো এবার দেখে নাও যে তোমরা ইন্স্যুরেন্স অ্যাডভাইজার এই পোস্টে আবেদন করলে তোমাদের কি কি সুযোগ সুবিধা থাকছে। প্রথমত, তোমাদের এখানে আনলিমিটেড আর্নিং পোটেনশিয়াল থাকবে, তুমি অনেক বেশি উপার্জন করতে পারবে। তারপরে দ্বিতীয় যেটা থাকছে, নো ইনভেস্টমেন্ট অফ ক্যাপিটাল রিকোয়ার্ড, অর্থাৎ তোমাকে কোনো রকম ক্যাপিটাল ইনভেস্ট করতে হচ্ছে না। তারপরে হচ্ছে এ চান্স টু বি ইয়োর ওন বস অ্যান্ড এনজয় ফ্লেক্সিবিলিটি ইন ওয়ার্ক টাইমিং, অর্থাৎ তোমার ওপর কোনো প্রেশার থাকবে না, যে কোনো টার্গেট টাইপের এটা কিন্তু জব নয়। এখানে তোমার সুযোগ সুবিধা অনুযায়ী তুমি কিন্তু তোমার টাইমিংটাকে ফিক্স করতে পারবে এবং তোমার ওপর কোনো প্রেশার দেওয়া হবে না। ওকে, তারপরে হচ্ছে বলছে এ চান্স টু মেক এ রিয়েল ডিফারেন্স বাই হেল্পিং পিপল অ্যাচিভ দেয়ার ফিনান্সিয়াল গোল। দেখো, এখানে মেনলি যে কাজটা থাকে, একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা ইন্স্যুরেন্স অ্যাডভাইজারদের যে কাজটা থাকে সেটা হলো যে বিভিন্ন তখন লোনগুলোকে প্রোভাইড করা। ঠিক আছে, এবার সেটার জন্য তোমার কাছে অনেকে লোনের জন্য চাইবে, এবার সেই লোনের ব্যবস্থা তোমাকে করা, এবং সেটা সম্পূর্ণ কিন্তু স্টেট ব্যাংক মানে এসবিআই এর তরফ থেকে এই পুরো ব্যাপারটা কিন্তু কন্ট্রোল হবে। তো অর্থাৎ এখানে তোমরা রিল্যাক্সে তোমরা কাজ করতে পারবে এবং তোমরা যে কোনো লোকেশন থেকে তোমরা এই কাজটা করতে পারবে। এবার বলছি হোয়াই এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, কেন
এখানে তোমাদের কিছু কিছু জায়গা বলে দিয়েছে যে 800+ ব্রাঞ্চেস আছে এদের, প্যান ইন্ডিয়া সাপোর্ট থাকবে, যেখানে তোমাদের বিভিন্ন লোকেশনে তুমি এই কাজের তুমি সুযোগ সুবিধা পাচ্ছ। এছাড়া তোমাদের কি থাকবে, রেগুলার এবং তোমাদের একটা ট্রেনিং প্রোভাইড করা হবে, এই সুযোগ সুবিধাগুলো তোমাদের থাকছে। তো এবার দেখে নাও যে কারা কারা এখানে আবেদন করতে পারে। এখানে প্রথমে বলে রাখি, এনিওয়ান, যে কোনো মানুষ এখানে আবেদন করতে পারে। তোমাদের ক্রাইটেরিয়া একটাই, সেটা হলো মাধ্যমিক পাস এবং ন্যূনতম বয়স 18 বছর হতে হবে। এখানে বলাই হয়েছে, দেখো, অ্যাপ্লিকেন্ট ক্যান বি বিজনেসম্যান হলেও আবেদন করতে পারো, তুমি একজন যদি ডিস্ট্রিবিউটার অফ ফিনান্সিয়াল প্রোডাক্টসের হয়ে থাকো তাহলেও আবেদন করতে পারো, তুমি একজন হাউসওয়াইফও যদি হয়ে থাকো তাহলেও আবেদন করতে পারো, এক্সেট্রা। অর্থাৎ যে কোনো তুমি ক্যান্ডিডেট হলেই তুমি আবেদন করতে পারো। এখানে বলা হচ্ছে মিনিমাম তোমাদের বয়স 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম কোনো লিমিট নেই, অর্থাৎ 55 বছর পর্যন্ত। দেখো, সাধারণত আমি 18 থেকে 40 এর জন্যই দিয়েছি, কারণ 40 বছরের পর থেকে অনেকেরই সেই কাজ করার প্রবণতাটা চলে যায়। তবে 18 থেকে 55 যে কোনো এজের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে, কোনো অসুবিধা নেই। এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তোমরা দেখতে পাচ্ছ অন্য কোনো হায়ার কোয়ালিফিকেশনে কোনো প্রয়োজন নেই, মাধ্যমিক যদি শুধু পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এখানে কোনো নম্বরের কড়াকড়িও কিন্তু নেই, ঠিক আছে। এবার দেখো ফর্ম ফিল আপটা কীভাবে করবে। ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কি করতে হবে, এই হলো ফর্ম ফিল আপের ফর্মটা। দেখো, প্রথমে তোমাকে মিস্টার মিসেস তোমাকে সিলেক্ট করে নিতে হবে, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারছে। ফুল নেম এখানে টাইপ করবে, তারপরে তোমাকে একটি ভ্যালিড অ্যাক্টিভ মেল আইডি তোমাকে এখানে এন্টার করতে হবে। তারপরে তোমাকে এখানে অ্যাড্রেসের ডিটেলস, দেখো অ্যাড্রেসের ডিটেলসটা আমি তোমাদের বলে রাখি, অনেকে পুলিশ স্টেশন তোমরা দাও না, বাট এটাই কিন্তু ভুল। পুলিশ স্টেশনটাও কিন্তু মেনশন করবে, পুলিশ স্টেশন, তারপরে তোমার পিনকোড নাম্বারের এখানে জায়গাটা দেখতে পাচ্ছ, তোমার স্টেট, প্রত্যেকটা কিন্তু দেবে, যা যা তোমার আধার কার্ডে আছে সেই রকমই কিন্তু এখানে অ্যাড্রেসটা এখানে এন্টার করবে, কারণ তুমি যখন ইন্টারভিউতে যাবে তখন কিন্তু এগুলোকে ভেরিফিকেশন করা হবে। ক্লিয়ার? এরপরে হচ্ছে তোমার যদি অফিসে কোনো ফোন থাকে সেটা দিতে পারো, অথবা তুমি রেজিস্ট্রেড ফোন নাম্বার দিতে পারো, রেসিডেন্স ফোন নাম্বার দিতে পারো, অথবা তুমি মোবাইল নাম্বার দিতে পারো, যে কোনো একটি দিলেই হবে, এই দুটো ফাঁকাও রেখে দিতে পারো। এরপরে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে লোকেশন। দেখো, স্টেট তোমাকে সিলেক্ট করতে হবে। আমি আসাম স্টেট থেকে দেখাচ্ছি, দেখো আসাম স্টেট থেকে তুমি এখানে লম্বা লিস্ট পেয়ে যাবে, তুমি তোমার সিটিটা তুমি এখান থেকে চুজ করতে পারবে। প্রত্যেকে তোমাদের সিটি অবশ্যই তোমরা জানাবে যে কোন সিটি থেকে তুমি বিলং করো, তোমাদের সিটি কিন্তু শহর বা গ্রামের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। ত্রিপুরা স্টেট থেকে দেখো, ত্রিপুরা স্টেটের একদম লম্বা লিস্ট চলে এসছে, লম্বা লিস্ট, এখান থেকে তুমি তোমার সিটি পছন্দ মতো চুজ করতে পারবে। আমি সব তোমাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট চুজ করবে, দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট আমি চুজ করলাম, এখান থেকে দেখো লম্বা একদম লিস্ট বেরিয়ে আসবে, যেখান থেকে তুমি তোমার পছন্দ মতো তুমি সিটি চুজ করতে পারবে। তো এখানে দেখো আমি ভদ্রেশ্বর সিলেক্ট করছি, ভদ্রেশ্বর সিটিকে চুজ করব, ভদ্রেশ্বর সিটিকে চুজ করব। তো ভদ্রেশ্বর এখান থেকে দেখে নেবো যে ভদ্রেশ্বর লিস্টে আছে নাকি। দেখো, তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করলে হবে না, তোমাদের লোকেশন তোমাদের চুজ করতে হবে, ঠিক আছে। তোমাদের এখানে সিটি কিন্তু চুজ করতে হবে। তো দেখো এখানে ভদ্রেশ্বর আছে নাকি, তো দেখি, আগে মনে হয় এগিয়ে গেল। ভদ্রেশ্বর, এই দেখো ভদ্রেশ্বর, দেখতে পেয়েছো? তো ভদ্রেশ্বর সিটি আমি চুজ করে নিলাম। তোমরা কোন সিটি থেকে বিলং করছো অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এবার তোমাদের এরকম একটা ক্যাপচা কোড আসবে, যেখানে তোমাদের প্লাস মাইনাস মাল্টিপল এরকম দিয়ে তোমাদের থাকবে। তো যাই হোক, এটাকে তোমাকে এখানে এন্টার করে দিতে হবে, তারপরে তোমাকে সাবমিট করতে হবে, আর কিছু করার কোনো প্রয়োজন নেই। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার আমরা কিভাবে জানতে পারবো যে আবেদন তো করলাম, কিভাবে জানতে পারবো যে আমাদের সিলেক্ট হয়েছে না হয়েছে? তো এটার জন্য তোমাদের যে মোবাইল নাম্বারটা তুমি এন্টার করেছো, এই মোবাইল নাম্বার আর তোমার মেল আইডি, এই দুটোতে তোমাদের কিন্তু যে ডেটে তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট হবে সেই ডেটে তোমাদের তার আগেই মোটামুটি 10-15 দিন আগে তোমাদের একটা ইনফরমেশন চলে আসবে যে এই অমুক ডেটে তোমাদের উপস্থিত হতে হবে, অমুক লোকেশানে তোমাদের উপস্থিত হতে হবে, ঠিক আছে। এরকম তোমার একটা মেল বা SMS তোমাদের চলে আসবে। তো সেটার জন্য তোমাদের ওয়েট করতে হবে। দেখো এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে একদম SBI লাইফের একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের দেখালাম, অর্থাৎ এর অথেন্টিকেশন নিয়ে তোমাদের কোনো সমস্যা হওয়ার কোনো কথা নেই। আমি যে ইনফরমেশনগুলো প্রোভাইড করি সেগুলো একদম অথেন্টিক জেনুইন ইনফরমেশনই তোমাদের কাছে প্রোভাইড করি। আর এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট যদি পেতে চাও তার জন্য অবশ্যই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো এবং ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।